নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি মাসিক রাশি ফলের অনুষ্ঠান। আজকে আলোচনা করব 2025 সাল কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। এই মাসে আপনাদের কি হবে কি হবে না যেমন বিস্তারিত আলোচনা করব। এই মাসে আপনাদের কর্মজীবন, এডুকেশন লাইফ, প্রেম, দাম্পত্য জীবন এবং আপনাদের মন মানসিকতা, আপনাদের কোনো এডুকেশন লাইফ ওভারঅল সবটাই বিস্তারিতভাবে আলোচনা করবার চেষ্টা করব এবং তার সাথে সাথে আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন এবং যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন শেয়ার মার্কেট ওভারঅল সবটাই কেমন কাটবে বিস্তারিত আলোচনা করব। আমরা মূল অনুষ্ঠানে প্রবেশ করব। আজকে আমরা আলোচনা করব কর্কট রাশিকে নিয়ে। প্রথমেই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের নতুন বছর 2025 সাল, নতুন বছরের প্রথম মাস, কাজেই নতুন বছরের শুরুতেই আপনাদের হ্যাপি নিউ ইয়ার জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। আপনাদের নতুন বছরের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত অনেক অনেক ভালো কাটুক। আপনারা নতুন বছর অনেকটা এগিয়ে থাকুন এবং আপনাদের যে কোনো কাজ বা যে কোনো কিছু অনেক ভালো হোক বা আপনাদের প্রত্যেকটা দিন অনেক সুন্দর এবং বছরটা অনেক ভালো কাটুক, এটুকু কামনা করি। আজকে অনুষ্ঠান শুরু করব। আজকে আলোচনা করব প্রথমেই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের এ মাসে আপনাদের মন মানসিকতা এবং শরীর স্বাস্থ্য জায়গা কেমন থাকতে চলেছে। প্রথমে আমি আলোচনা করব যেহেতু মন মানসিকতা এবং শরীর স্বাস্থ্য নিয়ে, তবে আমাকে দেখতে হবে যে আপনাদের লগ্নের পজিশন কেমন আছে। আপনাদের লগ্নে মঙ্গল গ্রহটি নিচস্থ হয়ে অবস্থান করছে এবং মঙ্গল মাসের 21 তারিখ পর্যন্ত আপনাদের রাশিতে বা আপনাদের লগ্নে অবস্থান করে বসে থাকবে। 21 তারিখে মঙ্গল বক্রী হয়ে আপনাদের রাশির দ্বাদশভাবে থেকে গোচর করবে। যেহেতু মাসের 21 তারিখ পর্যন্ত মঙ্গল আপনাদের রাশিতে বা লগ্নতে নিচস্থ হয়ে অবস্থান করবে, কাজেই এই 21 তারিখ পর্যন্ত আপনাদের কিছু কিছু ক্ষেত্রে মানসিক অস্থিরতা ফিল করতে পারেন। আপনাদের ছোট ছোট কারণে অধৈর্য ফিল হতে পারে এবং আপনাদের মধ্যে একটি খিটখিটে মেজাজ, অল্প অল্প কারণে মান অভিমান, রেগে যাওয়া, একটি ডমিনেটিং নেচার, যেটি আপনাদের এই মাসের 21 তারিখ পর্যন্ত দেখা যাবে। এবং আপনার মধ্যে কিছু ক্ষেত্রে ক্রোধ এবং ভুল বোঝাবুঝি একটি বিষয় এবং হঠকারিতা বা হঠকারী সিদ্ধান্ত নেবার একটি প্রবণতা, সেটাও মাসের 21 তারিখ পর্যন্ত দেখা যাবে। তবে 21 তারিখে যখন মঙ্গল বক্রী হয়ে আপনাদের রাশির দ্বাদশ ভাব থেকে গোচর করবে, সেই সময়টা অর্থাৎ মাসের 21 তারিখের পরে আপনাদের এই সমস্যাগুলো রিকভারি হবে এবং আপনার 21 তারিখের পর থেকে মান অভিমান, মাথা গরম, রাগ, জেদ এই জায়গাগুলো অনেকটাই কমে আসবে। তবে আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা যদি বলেন, দেখুন শরীর স্বাস্থ্যের জায়গা এ মাসে মিথুন রাশি, কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের খুব একটা খারাপ আমি দেখছি না। তবে যেহেতু আপনাদের শনির ঢাইয়া চলছে এবং আপনাদের যদি পার্সোনাল জন্মছকে শনি খুব একটা ভালো পজিশন বা ভালো প্লেসমেন্ট যদি না পেয়ে থাকে, সেক্ষেত্রে কিছু মানুষের দেখা যাবে যাদের শনি জন্মছকে ভালো পজিশন পায়নি, তাদের ক্ষেত্রে পুরনো ব্যথা বেদনা থেকে সমস্যা এবং আপনাদের অনেক ক্ষেত্রে দেখা যাবে যে যাদের আর্থ্রাইটিস বা এই ধরনের সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা যাবে। এছাড়া বৃদ্ধস্থানীয় ব্যক্তিরা যারা আছেন, যারা মোটামুটি 50-এর ঊর্ধ্বে বয়স হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিছু হেলথ প্রবলেম দেখা যেতে পারে। তবে এ মাসে বিশেষ করে নতুন করে কোনো শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে ছোটোখাটো চোট আঘাত লেগে যাওয়ার একটি সম্ভাবনা থাকতে পারে কর্কট রাশির জাতক বা জাতিকাদের। তবে যারা গাড়ি চালিয়ে কর্মের উদ্দেশ্যে রওনা হচ্ছেন, ব্যবসা করুন বা যে কোনো কাজেই গাড়ি ড্রাইভ করে আপনি প্রতিদিন যাতায়াত করেন, সেক্ষেত্রে আপনাকে মঙ্গলের নিচস্থ অবস্থানের জন্য, যেহেতু মঙ্গল ভূমিকারক গ্রহ, ভূমিকে মঙ্গল দেখে এবং তার সাথে সাথে বাহন, অর্থাৎ আমরা যেই যানবাহন চড়ি বা যানবাহন চালাই সে বাহনের কারক মঙ্গল। কাজেই মঙ্গল নিচস্থ যেহেতু রাশিতে বা লগ্নে অবস্থান করছে, তাই গাড়ি ঘোড়া চালানোর ক্ষেত্রে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ধীরে চলো গতি অবলম্বন করা উচিত। যে কোনো কাজে বেরোনোর আগে আপনাকে একটু সময় নিয়ে বেরোতে হবে এবং একটু রাস্তায় যখন আপনি গাড়ি ড্রাইভ করছেন চারিদিকে নজর রাখবেন এবং যদি নিজেকে যতটা সেফটি রেখে গাড়ি চালানো যায় সেটুকু চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা দেখা যাবে না। তবে এ মাসের 15 তারিখ পর্যন্ত আপনাদের একটু মাইগ্রেন সমস্যা দেখা যেতে পারে, অর্থাৎ মাথা যন্ত্রণা বা
অনেক সময় যাদের মাইগ্রেন সমস্যা আছে তাদের দেখা যেতে পারে। কিছু ক্ষেত্রে আপনাদের যাদের হাই প্রেশার আছে তাদের ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। এছাড়া আপনাদের যাদের পেটের প্রবলেম আছে, যাদের গ্যাস অম্বলের ব্যাপার আছে, তাদের ক্ষেত্রে একটু প্রবলেম দেখা যেতে পারে। তবে খাওয়া দাওয়ার জায়গাটা নিয়ন্ত্রণ রাখতে হবে। যারা ফাস্টফুড অতিরিক্ত খান এই মাসে 15 তারিখ পর্যন্ত বিরত রাখুন। 15 তারিখের পরে ফাস্টফুড খান বা যারা এই সমস্ত যে সমস্ত খেয়ে থাকেন, অর্থাৎ যারা প্রতিনিয়ত বাইরের খাবার খান এবং বাইরের খাবার খেতে যারা অভ্যস্ত, তাদের ক্ষেত্রে বলবো 15 তারিখ পর্যন্ত যতটা পারবেন খাওয়া দাওয়ার দিকে নজর দেবেন। 15 তারিখের পরে ঠিক হয়ে যাবে। এবার আমি আপনাদের আলোচনা করব অর্থনৈতিক জায়গা। অর্থনৈতিক জায়গা দেখতে গেলে মাসের প্রথম 15 তারিখ বা মাসের দ্বিতীয় 15 তারিখ, অর্থাৎ টোটাল মাসটাই আপনাদের অর্থনৈতিক জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাবে। তার কারণ হচ্ছে আপনাদের সেকেন্ড হাউসের মালিক, অর্থাৎ যেখান থেকে আমরা ফিনান্সিয়াল ব্যাপারটা দেখছি, অর্থাৎ সিংহ রাশির ঘর, তার অধিপতি রবি। রবি আপনাদের পঞ্চম ভাব থেকে গোচর করবে। সেক্ষেত্রে আপনার অর্থনৈতিক জায়গাটা যথেষ্ট স্থিতিশীল রাখবে এবং মাসের 15 তারিখের পরে ষষ্ঠভাবে অবস্থান করবে। সেক্ষেত্রেও আপনার কিছু লোন পরিশোধ হতে পারে, কিছু লোন আপনি পেতে পারেন। অর্থাৎ আপনি কোনো লোনের অ্যাপ্লাই করছেন, আপনি সরকারি কোনো একটি লোন বা সরকারি কোনো সংস্থা থেকে টাকার আশা করছেন, সেক্ষেত্রে সেটা পেয়ে যেতে পারেন এবং আপনার যে কোনো মর্গেজ লোন বা যে কোনো লোনের ক্ষেত্রে আপনি লোন পেতে পারেন এবং লোন পরিশোধেরও একটি যোগ দেখা যাচ্ছে। তবে মকর রাশি, কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের জন্যে যেহেতু দীর্ঘ সময় ধরে আপনাদের রাশি 9th হাউস অর্থাৎ ভাগ্যভাব, সেখানে রাহু অবস্থান করে বসে আছে। না, আপনাদের 9th হাউস হচ্ছে মীন রাশির ঘর। মীন রাশিতে রাহু অবস্থান করে বসে আছে। কাজেই আপনাদের ভাগ্যের জায়গাটা অনেক সময় আপনাদের সাথে পরিহাস করছে। আপনাদের যতটা ভাগ্যের ডেভেলপ হওয়ার কথা ততটা হয়তো ডেভেলপ হচ্ছে না। তবে আপনাদেরকে একটি ভালো সুসংবাদ দিতে পারি যে মাসের 28 তারিখের পরে শুক্র আপনাদের 9th হাউসে গিয়ে অবস্থান করবে এবং ওখানে শুক্র গ্রহটি উচ্চস্থ হয়। শুক্র নিজেও একজন ধনকারক এবং ঐশ্বর্য কারক গ্রহ। কাজেই আপনাদের মাসের একদম অন্তিমে গিয়ে 28-29 তারিখে গিয়ে অর্থনৈতিক জায়গাটা যথেষ্ট বেটার, আরও আপনাদের অর্থনৈতিক স্টেবিলিটিটাকে কিছুটা হলেও কন্ট্রোল করার চেষ্টা করবে। তবে এ মাসে আপনাদের যেটা দেখা যাবে, আপনাদের সন্তানের জন্য কিছু অর্থ খরচ হতে পারে। সন্তানের এডুকেশন হতে পারে বা সন্তানকে নিয়ে কোথাও বেড়াতে গেলেন বা সন্তানের কোনো শখ পূরণ করলেন, সেক্ষেত্রে কিছু অর্থ আপনাদের খরচ হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। তবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের এ মাসে এডুকেশান লাইফ কেমন কাটবে? আপনাদের এডুকেশানের কথা যদি বলতে হয়, আপনাদের এ মাসে এডুকেশনের জায়গাটা ওভারঅল ভালো দেখা যাচ্ছে। মাসের প্রথম এবং দ্বিতীয় পক্ষ ওভারঅল এডুকেশনের জায়গা ভালো। তবে মাসের 21 তারিখের পরে যখন মঙ্গল বক্রি হয়ে আপনাদের রাশির দ্বাদশভাবে যাবে, তখন আপনাদের এডুকেশনে কোনো না কোনো কারণে দেখা যাবে একটু অমনোযোগী ভাব, একটি তাড়াহুড়ো, একটি ভবঘুরে মানসিকতা, পড়তে বসে বিভিন্ন জায়গায় মন চলে যাওয়া বা পড়াশোনার থেকে আপনাদের কিছুটা হলেও আপনাদের খেলাধুলা বা বিনোদনের দিকে বেশি মন চলে যেতে পারে। তবে মাসের 21 তারিখ পর্যন্ত পড়াশোনার জায়গায় যথেষ্ট ভালো। 21 তারিখের পরে আপনাদের পড়াশোনার জায়গায় বাড়তি নজর রাখতে হবে। তবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন বা যারা এই সময় যাদের পরীক্ষা চলছেন, আপনাদের মাসের 21 তারিখ পর্যন্ত পরীক্ষার জায়গা যথেষ্ট ভালো যাবে। খেলাধুলো বা বিভিন্ন কম্পিটিটিভ জায়গায় যারা আছেন তাদের জন্য মাসের প্রথম পক্ষ বা মাসের দ্বিতীয় পক্ষ দুই পক্ষই ভালো। তবে এখানে একটা কথা, যেহেতু মাসের 15 তারিখের পরে রবি আপনাদের ষষ্ঠভাবে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের সরকারি চাকরির ইন্টারভিউ বা সরকারি যে কোনো সাইট থেকে পড়াশোনা করছেন, সেক্ষেত্রে আপনার জন্য কিছু বাড়তি সুযোগ সুবিধা নিয়ে আসছে। তবে এবার আমি আলোচনা করব আপনাদের প্রেম এবং ভালোবাসার জায়গাটা। প্রেম এবং ভালোবাসার জায়গাটা যদি আলোচনা করতে হয়, সেক্ষেত্রে দেখতে হবে যে আপনাদের রাশির পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল সে রাশিতে বা লগ্নেতে অবস্থান করছে। রাশির পঞ্চম ভাবে মাসের 15 তারিখ পর্যন্ত রবি বুধ বুধাদিত্য যোগ থাকবে। 15 তারিখের পরে এই যোগটি অনেকটা, রবি আপনাদের রাশি ষষ্ঠভাবে যাবে। তবে মাসের 15 তারিখ পর্যন্ত আপনার পার্টনারের মধ্যে একটু মান অভিমান, ইগো দেখা যেতে পারে। পার্টনারের সাথে আপনার কিছু ক্ষেত্রে কথা কাটাকাটি হতে পারে এবং আপনার পার্টনারের মধ্যে একটি রাগী ব্যাপার, একটি প্রতিবাদী নেচার বা একটু মাথা গরমের প্রবণতা, এগুলো দেখা যেতে পারে। তাই মাসের 15 তারিখ পর্যন্ত
বা আমি যদি বলি আপনাদের টোটাল মাসটাই প্রেমের জায়গাটা সাবধানীয়তা অবলম্বন করতে পারবেন এবং চেষ্টা করবেন যতটা আপনার প্রেমিক বা প্রেমিকাকে না ঘাটানোই ভালো। অর্থাৎ এরকম একটি চিন্তাভাবনা করে রাখবেন বা চিন্তাভাবনা নিয়ে চলবেন যে প্রেমের ক্ষেত্রে তাড়াহুড়ো করে কোনো ডিসিশান নেওয়া বা প্রেমের ক্ষেত্রে এমন কোনো পদক্ষেপ করা যেটা আপনার জন্য খারাপ হতে পারে, এরকম কোনো পদক্ষেপ নেবেন না। তবে মঙ্গল যেহেতু আপনাদের রাশিতে বা লগ্নেতে অবস্থান করে বসে আছে, সেক্ষেত্রে আপনাদের নতুন প্রেমের যোগ দেখা যাচ্ছে। তবে মাসের 21 তারিখের পরে মঙ্গল যখন বক্রী হয়ে আপনাদের রাশির দ্বাদশভাবে চলে যাবে, সেই সময়টা কিন্তু প্রেমের ক্ষেত্রে আরও একটি খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে। কিছু ক্ষেত্রে এমন কিছু পরিবেশ তৈরি হলো যেখান থেকে ভুল বোঝাবুঝি তৈরি হয়ে যাওয়া বা আপনার মধ্যে কিছু তাড়াহুড়ো করে এমন কিছু না বুঝে কথা বলে ফেলেন বা আপনি ডিসিশন না নিয়ে এমন কোনো কথা বলেন বা আপনার পার্টনার এমন কিছু বলে যেটা নিয়ে আপনাদের কিছুটা হলেও সমস্যা আসতে পারে। তাই আমি বারবার বলবো প্রেমের ক্ষেত্রে এ মাসে যতটা পারবেন একটু সাবধানীয়তা অবলম্বন করে চলবেন। তবে আপনাদের গৃহ পরিবেশ এ মাসে কেমন থাকবে? দেখুন, গৃহ পরিবেশের ক্ষেত্রে আপনাদের কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য দেখা যাচ্ছে যে শুক্রের অবস্থান আপনাদের রাশির অষ্টম ভাব থেকে হচ্ছে এবং অষ্টম ভাবে আপনাদের শুক্র অবস্থান করে বসে থাকার জন্য এবং অষ্টমপতি শনির সাথে অবস্থান করে বসে থাকার জন্য দেখা যেতে পারে যে আপনাদের মায়ের হঠাৎ শরীর খারাপের আসতে পারে বা মায়ের কোনো না কোনো সমস্যা আসতে পারে বা বাড়িঘরে হঠাৎ কোনো এমন ঘটনা ঘটে গেল যেটা নিয়ে আপনাকে বিচলিত হতে পারে এবং পারিবারিক অশান্তিগুলো যাদের চলছে দীর্ঘদিন ধরে তাদের চেষ্টা করার দরকার যে মাসে কোনো রকম মামলা মোকদ্দমার দিকে না জড়ানো বা এমন কোনো পরিবেশ যেন গৃহ পরিবেশে না তৈরি হয় যেটা আইনত বা আইনের দিকে চলে যায়, এদিকে সাবধানতা অবলম্বন করতে হবে। তবে মাসের 28 তারিখের পরে মায়ের হেলথ বা পারিবারিক সমস্যাগুলো অনেকটাই রিকভারি হয়ে যাবে। পারিবারিক ভুল বোঝাবুঝি বা যে ধরনের সমস্যাগুলো চলছে সেগুলো অনেকটাই রিকভারি হয়ে যাবে। এবার আমি আপনাদের আলোচনা করব বিবাহিত জীবনকে কেন্দ্র করে। দেখুন, বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনাদের কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক জাতিকাদের শনির ঢাইয়া চলছে এবং আপনাদের শনির ঢাইয়া চলাকালীন আপনাদের বিবাহিত জীবনকে নিয়ে ম্যাক্সিমাম কর্কট রাশির জাতক জাতিকাদের নানান সমস্যা চলছে। তবে এ মাসে মন্দের ভালো বলতে পারি বিবাহিত জীবনে, যেহেতু শনি শুক্র যোগ তৈরি হচ্ছে। কিছু ক্ষেত্রে আপনাদের এই মাসে বিবাহিত সম্পর্কের মধ্যে একটু রোমান্স ফিরে পেতে পারেন। আপনি এবং আপনার হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে যদি এ মাসে কোথাও ছোটোখাটো ট্যুর ভ্রমণ করতে পারেন বা কোনো বনভোজন যোগ অংশগ্রহণ করতে পারেন বা কোনো একটি জায়গায় বা কোনো রিলেটিভের বাড়িতে কিছুটা মাইন্ড ফ্রেশ করার জন্য ঘুরে আসতে পারেন বা ছোটোখাটো আপনি যদি কোনো রেস্টুরেন্ট বা কোথাও একটু শপিং করে আসতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিবাহিত জীবনের জায়গাটা ভালো একটি মুহূর্ত দেখা যাবে। তবে এই মাসে কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক জাতিকাদের বলবো আপনি আপনার পার্টনারের অর্থাৎ আপনার লাইফ পার্টনার যিনি আছেন, আপনার হাজব্যান্ড হোক বা ওয়াইফ হন, তাকে একটু বেশি সময় দিন, একটু বাড়তি তার প্রতি মনোযোগ রাখুন এবং তার সাথে অর্থাৎ যেটা বলা হচ্ছে যে নিকট অর্থাৎ একা তার সাথে কোথাও ঘুরে আসুন এবং তার মধ্যে দেখবেন কোনো জায়গায় রোমান্স বা পুরনো ভালোবাসার জায়গাটা ফিরে পাবেন এবং ছোটো ছোটো যেই ধরনের সমস্যাগুলো ভুল বোঝাবুঝিগুলো ছিল সেগুলো আপনারা যখন পার্সোনাল অর্থাৎ একান্তে যখন নিজেদেরকে পাবেন, সেক্ষেত্রে আপনি অনেকটা মানিয়ে নিতে পারবেন, ভুল বোঝাবুঝিগুলোকে জাস্টিফাই করতে পারবেন, সেখান থেকে সম্পর্কের জায়গাগুলো অনেকটা বেটার দেখা যাবে। তবে এ মাসটা আপনাদের বিবাহিত জীবনের জায়গাটা ওভারঅল ভালো। তবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের এ মাসে বিবাহ যোগ দেখা যাচ্ছে, বিবাহ যোগ আছে বা প্রেম করে বিবাহ যোগ দেখা যাচ্ছে। তবে সেকেন্ড ম্যারেজের যোগ কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের যারা চেষ্টা করছেন এ মাসে কথাবার্তা পাকা করতে পারেন, সেরকম সম্ভাবনা এ মাসে আপনাদের রয়েছে। তবে আপনাদের এবার আমি আলোচনা করব শেয়ার মার্কেটের ক্ষেত্রে। দেখুন, শেয়ার মার্কেটের ক্ষেত্রে আপনাদের পঞ্চমভাবে বুধ অবস্থান করে বসে আছে এবং শুক্রের অবস্থান মোটামুটি ঠিকঠাকই আছে। তবে শুক্র মাসের 28 তারিখের পরে যখন নবমে যাবে তখন আরও ভালো পজিশন হবে। শেয়ার মার্কেটের জায়গায় যথেষ্ট বেটার দেখা যাচ্ছে। তবে এ মাসে
শুক্রের অষ্টমে অবস্থান পর্যন্ত মাসের 28 তারিখ পর্যন্ত যে ধরনের শেয়ার আপনি পোর্টফোলিওতে নেবেন সেগুলো চেষ্টা করবেন লং টার্ম বা এই মাসটাকে হোল্ড করার মতো কোনো শেয়ার আপনি নেওয়ার চেষ্টা করবেন। তবে শেয়ার মার্কেটের ক্ষেত্রে এই মাসে যথেষ্ট বেটার। তবে মঙ্গলের রাশিতে নিচস্থ অবস্থানের জন্য লোভে পড়ে কোনো রকম তাড়াহুড়ো করে স্টক কেনাবেচা করতে যাবেন না, কেন একটি লোভ একটি তাড়াহুড়ো দেখা যেতে পারে, সেক্ষেত্রে আপনাদের কিছু লসের সম্মুখীন হতে পারে। ওভারঅল যদি আপনি সাবধানতা অবলম্বন করতে পারেন, একটু ধীরে একটুখানি মাথা খাটিয়ে যদি আপনি কাজগুলো করতে পারেন, কেননা পঞ্চমে বুধ আছে, আপনাদের বুদ্ধি মেধা এবং যে বুধাদিত্য যোগ তৈরি হয়ে রয়েছে মাসের 15 তারিখ পর্যন্ত, সেটি আপনাকে যথেষ্ট হেল্প করবে এইগুলো করার এই দিকে। তবে এখানে একটি কথা যেটা বলতে ভুল হয়ে গেল, সেটা হচ্ছে মাসের 4 তারিখ থেকে মাসের 21 তারিখ পর্যন্ত বুধেরও ট্রানজিট হচ্ছে। সেটি বুধ আপনাদের রাশির পঞ্চম থেকে রাশির ষষ্ঠভাবে যাবে, সেক্ষেত্রেও আপনাদের শেয়ার মার্কেটের জায়গাটা কোনো সমস্যা নেই। তারপর রবি বুধ বুধাদিত্য যোগ যেটা বলছিলাম সেটা আপনাদের এই মাসটা কম বেশি থেকেই যাচ্ছে, কাজেই আপনাদের শেয়ার মার্কেটের জায়গায় কোনো সমস্যা নেই। তবে শুক্র যেহেতু অষ্টমে আছে, যে কোনো স্টক কেনার ক্ষেত্রে চেষ্টা করবেন লং টার্মের জন্য। ওভারঅল আপনাদের এই মাসটা কেমন কাটলো বিস্তারিতভাবে আলোচনা করবার চেষ্টা করলাম। তবে যেগুলো বলা হলো না বা যেটা আপনার ক্ষেত্রে মিসিং হয়ে গেল, আপনি কমেন্ট করে জানাতে পারেন, আপনাকে আমি জানানোর চেষ্টা করব। তবে অনুষ্ঠানে আমি এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন ও রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।